তুমি যদি অর্ধেক জীবন তুমি ওখানেই শেষ করে দাও, যৌবন বয়সে যদি তুমি সবকিছু ওখানে শেষ করে দাও, তাহলে কি বুড়োকালে আইসা কি ঘন্টা না রেবা? শোনো শোনো, আমি বুড়ো বয়সেও যেভাবে থাকবো যুবক বয়সেও সেরকম থাকবো। কেন, তোমাকে ভালোবাসা কি আমি কম দিছি নাকি? সেটাই তো বলছি, এখন তো যৌবন বয়স আছে, যখন কাছে ছিল দিছো। এই যে বিদেশে গেছে অলরেডি 5 বছর হয়ে গেছে, তাই না? আর কয় বছর থাকবা কোনো নিশ্চিত নাই, কারণ তুমি এই যে বিদেশে গেছো, তুমি তো ওখানে সারা জীবন কাজ করতে পারবা না, পারবা? হয়তো 10 বছর 20 বছর তুমি কাজটা করে আসলা, 20 বছর তুমি তোমার অবস্থানটা কোথায় যাও তুমি একটাবার ভাবছো? তোমার বাড়িতে বিল্ডিং হবে, তুমি বিশাল বড় বড় খাটে ঘুমাবা, তুমি ফার্নিচারে বসে চা খাবা, তোমার সব কিছুই থাকবে, তোমার সব সুখটাই থাকবে। কিন্তু তোমার যে যৌবনের চাহিদাটা, যে স্ত্রীর প্রতি যে ভালোবাসাটা, তার প্রতি যে কর্তব্য দায়িত্ব, এগুলো কিছুই থাকবে না। এটা তুমি একটু চাহিদা মিটাই নিবা আমার উপর দিয়ে। কি কম মহানে বুঝছো, খাস বাংলায় বাঁচাইতেছে মুখ দিয়ে, কিন্তু কেন? বলতাছি না। আচ্ছা, একটা জিনিস তোমাকে বারবার বোঝাতে পারতেছি না আসলে। আমি অত বুঝতে চাই না, এটাই আমার লাস্ট কথা। তুমি কি বাংলাদেশে আসবা নাকি না? আমি আমি যাব, আমি গেলে কিন্তু আমি তোমাকে সব সময় নিয়ে সব সময় মানে আগলায় নিয়ে রাখবো এবং সব আমি ওই সময়। যে আর 5 জনের মতন বলতে পারবো না আমার স্বামী প্রবাসে থাকে, প্রবাসে থাকে, প্রবাসে থাকি। প্রবাসীর বউরাই জানে কতটুকু কষ্ট হয়, ঠিক আছে? আমি এই নামটা আর নিতে চাই না। বাংলাদেশে আসো, ডাল ভাত খামু কম খামু, তবু এক জায়গায় থাইকা সুন্দর মতন থাক। খাইতে চাই, ঘুরতে চাই, আনন্দ করতে চাই। এখনই আমার সময় ঘোরার ফেরার, হাজব্যান্ডের সাথে একটু পার্টি করার, একটু আনন্দ করার, ঠিক আছে? আমি এখন যদি না পাই, তাই পরের দিন আমার কোনো দরকার নেই। আমি জানি তো তুমি এটা সবচেয়ে বেশি ভালোবাসো, কিন্তু একটা জিনিস আমি বলি, যখন আমি চাবো তখন কি তুমি সবসময় সে ভালোবাসাটা আমাকে দিতে পারবা? কেন পারবো না? বলো। কেন পারবো না বলো? আচ্ছা, যদি ভালোবাসা তুমি এতটাই দিতে পারবা, তাহলে তুমি আজকে আমাকে ভিডিও কলে যেটা দেখতেছো বা দেখাচ্ছ, আসলে এটা কি তোমার ঠিক? তুমি কিভাবে সাজায় আছো বলো তো? আচ্ছা, কীভাবে সেজে আছি? আমি আমার স্বামীর সামনে আছি না অন্য মানুষের কাছে আছি? আহা, আমি অন্য মানুষের কথা বলি নাই তো, তুমি আমার কাছে আসো, আমাকে তুমি দেখাচ্ছ, ঠিকই আছে, কিন্তু ওইভাবে তো মানুষকে মানুষকে দেখায় না, তাই না? তুমি আমার স্ত্রী ঘরের, তুমি তো সেভাবে আবরণে থাকবা, তাই না? তাহলে তুমি ওইভাবে আছো কেন? আচ্ছা, তুমি তোমার আব্বু আমারে জিজ্ঞেস করো তো, যে যখন তোমার সাথে যে কথা বলার আগে আমি কি বেশি থাকি, আমি আমার স্বামীর সাথে কথা বলবো, আমার ইচ্ছে জাগে, ঠিক আছে? তুমি কাছে নাই, তাই আমি চেষ্টা করি যে তোমাকে একটু সুখ দেওয়ার জন্য, একটু শান্তি দেওয়ার জন্য। যে আমি জানি যে তুমি প্রবাসে আছো, কষ্টে আছো, যদি আমি সেজে গুজে তোমার সামনে একটু আসি, হয়তো তোমার মনটা ভালো হবে, সেটা ভেবে। এখন তুমি যদি আমার এগুলো ধরো, তাহলে ঠিক আছে। তুমি যদি ওটাই চাও, তাহলে ওটাই হবে, দরকার নাই আমার সাজুগুজু, ঠিক আছে? আজকে একটা জিনিস হয়েছে কি জানো? আজকে একটা কি হয়েছে জানো? কি? বাজার থেকে জাম্বুরা নিয়ে আসছি, আনার পরে তোমার কথাটা মনে পড়ছে যে জাম্বুরাটা যদি থাকতো, তুমি যদি থাকতে, তাহলে জাম্বুরাটা আমাকে অনেক সুন্দর মাখিয়ে দিয়ে খাওয়াইতা, জানো? আমি জাম্বুরাটা নিয়ে আসে ফেলে দিয়ে শুধু খালি দেখতেছি জাম্বুরা দুটো চেহারা, যে আসলে জাম্বুরা মানে কেমনে খায়, কি করে। তুমি থাকলে তাহলে মাকে সুন্দর করে খাওয়াইতে না? ওই যে ওই কল্পনাই করো, ঠিক আছে? প্রবাসে বসে বসে না, ওই কল্পনাই করো। কি করবো তাছাড়া বলো? জাম্বুরা খাওয়ার তো অনেক শখ জাগছিল, দেখে তো নিয়ে আসছিলাম। ওই লাউবার চারবা, বুঝছো? কিন্তু খাইতে পারবা না, সেই জাম্বুরা নিয়ে তুমি কল্পনা করতে থাকো প্রবাসে বসে আচ্ছা বসে। ঠিক আছে, শোনো একটা কথা বলি, খাওয়া দাওয়া হয়েছে তোমার? না, খাওয়া দাওয়া করো নাই? আমার খাওয়ার চিন্তা তোমার করতে হবে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করবো না, তবে রাতে একটু ফোন দিয়ে ভিডিও করলে, হ্যাঁ? আর পারবো না, রাখছি। শোনো, একটু ইমেজ করবো কিন্তু দুজনে, হ্যাঁ? কিচ্ছু করবো না তোমার সাথে, তুমি Please. প্রবাসে থাকো, তোমার প্রবাসের আনন্দ উল্লাস দরকার, তো ওগুলাই আমি থাকো। বলি- তোমার টাকা, তোমার জীবনে টাকা পয়সা সব থাকবে, শুধু আমি থাকবো না। শোনো শোনো, ভালো থাকো, রাখি। লক্ষ্মী আমার রাগ করো না, আজকে ভিডিও করলে তুই যেভাবে আসো না এইভাবে থাকবো, রাতে একটু ভিডিও করবো। না, তুমি আমার সাজুগুজুর দিকে আঙুল তুলছো, আচ্ছা, দরকার নেই। আমি কিভাবে তোমাকে দেখাবো তুমি খালি দেখো, হ্যাঁ? না, আমার কোনো কিছু দেখারও দরকার নেই, দেখবো না, দেখাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আর ফোন দিবা না। রাখো, ভালো থাকো। তুমি তো ভালো থাকতে পারবা তো আমার সাথে কথা না বলে? সেটা পরে দেখা যাবে, রাখো, আল্লাহ হাফিজ। যদি ফোন দাও না, খবর আছে। আচ্ছা ঠিক আছে, দেবো না, রাখো, আল্লাহ হাফিজ।